বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সাথে কোনো রকম মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এই সুন্দর মুচমুচে স্ন্যাক্সটি ঝটপট বানিয়ে ফেলুন। তার জন্য প্রথমেই নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা চায়ের সাথে পারফেক্ট কোনো মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজেই আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে জলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। এবার এই কাঁচা আলুর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। কাঁচা আলু আর সুজির মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টক দই, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সুন্দর করে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে ব্যাটারটিকে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন, স্বাদ মতো দিয়ে দেব লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব মৌরি। আপনারা যারা পছন্দ করেন তারা দিতে পারেন। কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা ধনেপাতা কুচিটা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর স্মুথ একটি ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা এই ব্যাটারটিকে রেডি করতে কোনো রকম জলের প্রয়োজন হবে না। শুধুমাত্র টক দই আর কাঁচা আলু দিয়ে ঝটপট রেডি করে নিতে পারবেন এই ব্যাটারটিকে। এবার ব্যাটারটিকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি ওভেনের ওপরে। এবার গরম তেলের মধ্যে অল্প অল্প ব্যাটারগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা সন্ধেবেলার জলখাবারে একদিকে চা বসিয়ে আর একদিকে এই স্ন্যাক্সটি ঝটপট রেডি করে নিতে পারবেন খুবই সহজেই। বেশি সময়ও লাগবে না আর খুবই অল্প উপকরণে ঝটপট রেডি করে নিতে পারবেন। তো বন্ধুরা গরম তেলের মধ্যে আমি মিডিয়াম ফ্লেমে এক সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এক সাইড আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট রেডি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। আমি খুব সুন্দর করে স্ন্যাক্সটি গরম তেলের মধ্যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার তেল জড়িয়ে স্ন্যাক্সগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর টেস্টি মুচমুচে হয়ে থাকে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি আর মজাদার। গরম গরম তেল থেকে তুলে প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।